3 বছর পড়ছে কিছু কিছু নাও পারে কিছু না পারে 30 বছর পড়লে তো কিছু না পারে হাজি সাহেব কাছে 3 বছর 30 বছর পড়লে তো কিছু না পারে 18 হয়ে গেছে এখন এখানে আইসা 18 12 হয়ে গেছে আমি জিজ্ঞেসি কেন পারে না হুজুরা মোবাইল টিপে না ঘুমাই ওই ঘুরে পাওয়া গেছে এখন 3 বিষয় করে সবক দেয় মুখস্থ কি এটা 3 বছর না পারে আলহামদুলিল্লাহ বলেন আর কেউ বলবেন জীবন এটা ওয়াহাবি আই বলি এখানে বলবা ওয়াহাবি হাসানের ময়দানে গিয়া তোয়াবি এই শব্দটা হয়েছে হ্যাঁ হাসানের দিন তোয়াবি আমারে কি কয় জানেন না আমারে কয় ওয়াহাবির বাচ্চা ওয়াহাবি আমারে কি কইতো আমার ওয়াহাবির বাচ্চা ওয়াহাবি আমি কাল কি পড়লে সুন্নি হচ্ছে আমি কিন্তু কামেল ফার্স্ট ক্লাস 4th হইছি কামেলে কি হইছি আমি ফাজেলে ফার্স্ট ক্লাস 7th হইছি ফাজেলে ফার্স্ট ক্লাস কি তা আর কি পড়লে সুন্নি হচ্ছে নো বুঝে কি ধোঁকাবাজ জোয়ানরা বলো ধোঁকাবাজ ধান্দাবাজ হালুয়া রুটি আবার বলেন বাস্তব না বাস্তব এক শব্দ কোরআনে কারীম পারে না ওয়াজ করে আমার ভাই আমার বাপজান কেবলা মুরগি গে ফুর দিছে মরে হয়ে গেছে গা বলেন না সুবহানাল্লাহ দলিলের দ আছে নি দলিল নেই মিছা কথা আরে বলেন না মিছা কথা বাপজান কেবলা মুরগিরে ফু দিছে আর মরে হয়ে গেছে নজর দিছে আর মরে হয়ে গেছে এখন আমি কি করতাম এটা কি হাসা কথা না মিছা কথা তো বাপজান কেবলা মুরগিরে ফু দিছে আর মরে গেছে আমি কি করতাম কত না এটার সাথে আমার ইসলামের কি সম্পর্ক আমার ইসলামের সম্পর্ক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ একটা ধোকার শব্দ আছে ধোকার শব্দ খাজা খাজা একটা ধোকার শব্দ খাজা মূলত ফার্সি শব্দ এই ফার্সি শব্দের অর্থ হলো জনাব এই খাজার বাংলা শব্দ কি বাংলা অর্থ কি যেমন জনাব বৈঠিয়ে খাজা সাহেব বৈঠিয়ে তাহলে খাজা অর্থ কি জনাব আবার বলেন তোমাদের ইংরেজিতে ইয়েস স্যার প্রেজেন্ট স্যার আমরা বলি না স্যার এই স্যার এটা ফার্সি শব্দ কি খাজা তাহলে খাজা অর্থ কি বলেন এখন এখানে কত খাজা আছে আল্লাহই জানে এখানে খাজা মানে কি খাজা আইসা আইসা খা খাইয়া খাইয়া যা খাইয়া খাইয়া গা গাইয়া গাইয়া যা খাজা কি রে ভাই এত খাজা করতে এলো দেখেন না নখ কাটি তাবিজ দে শয়তানে নখ কাটি কি দে আল্লাহ কি কি কয় আচ্ছা নামাজ ন পড়ে এটা আবার ফিরসা হয় কেমনে বিবেককে জিজ্ঞেস করেন আকলকে জিজ্ঞেস করেন নামাজ পড়ে না সে আবার ফিরসা হয় কেমনে বলে নামাজ পড়ে না সে শয়তান পর্দা করে না সে শয়তান নামাজ আছে পর্দা আছে এটা কেমনে ফিরসা হয় মুসলমান আর কত ধোঁকা খাবো আর কত ধোঁকা খাবো আমি কি বুঝাইতে পারছি না একটু পরে যাই দূর ওয়াহাবির ঘরে ওয়াহাবি হাসরের ময়দানে পরে কি জবাব দিবা না হাসরের ময়দানে কি জবাব দিবা এখন তো কালকে ফেসবুকে লিখে দিবা ওয়াহাবির ঘরে ওয়াহাবি কিন্তু হাসরের ময়দানে ফেসবুক পাইবা কই এজন্য আমাদের ইসলাম এক আমাদের ঈমান এক আমাদের কোরআন এক আমাদের কিবলা এক আমাদের ইমাম এক সব এক আমাদেরকে টুকরো করলো কারা দুশমনেরা বাস্তব না বাস্তব আজ থেকে আর ওয়াহাবি নাই সুন্নি নাই আজকে থেকে সব মুমিন সব মুসলিম বলেন ইনশাআল্লাহ এখানে কে কে ওয়াহাবি আছেন ধরে নাই কে কে সুন্নি আছেন ধরে নাই আমরা সব মুসলিম বলেন মুসলিম মুমিন মুসলিম মুমিন আমাদের নাম কি মুসলিম আমাদের নাম কি মুমিন
রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন সাম্মা রাব্বি উম্মতি বিইসমাইনি মিন আসমাইহি, আমার রব তার নিজের দুইটা নাম আছে, অনেকগুলো নাম আছে, একটা নাম হলো মুমিন, একটা নাম হলো সালাম। নিজের নাম থেকে আমার উম্মতের নাম রেখেছেন মুমিন, মুসলিম। বলেন আমাদের নাম কি? আবার বলেন আমাদের নাম রাখছে কে? স্বাভাবিকভাবে নাম রাখে কে? আব্বা। তাহলে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের মিল্লাতের বাবা হলো ইব্রাহিম, তোমাদের নাম রেখেছেন মুসলিম, আব্বা নাম রাখলো মুসলিম করে। তুমি আমারে ওয়াহাবি কর কে? কিতা আব্বা নাম রাখছে কি? এদের নাম নিজেদের মুসলিম কয় না সুন্নি কয়। তো নাম পাল্টালো কা? নামের একটা বর্ণ পাল্টালেও তো পাসপোর্ট করতে এফিডেভিট করানো লাগে। বুঝেন না কথা? যেমন ডাকাতেরা নাম পাল্টায়। ডাকাতেরা কি পাল্টায় বলেন? কিল্লা নাসিনের মতো, ধরা নোখায় মতো, যেন ধরা না খায়, এই জন্য কি পাল্টায় বলেন? কিতা কিতা কইতেছেন আপনারা? ডাকাতেরা নাম পাল্টায়, এই জন্য তারা নিজেদের নাম দিয়েছে এতাহাতি, আসলে এতাহাতি না, সাদিয়ানি। কি আচ্ছা, একটা মুসলমানকে খুন করে কেমনে? একটা মুসলমানকে খুন করে কেমনে? তাহলে বোঝা গেছে এখানে খুনিরা মুসলমান নয়, খুনিরা ইহুদিদের এজেন্ট। খুনিরা কি? আপনাদের এখনো কি সন্দেহ হয়? কোনদিন হইতে পারে এটা? এই এক তবলিগি খুন করব কোন ইস্যুতে? এখানে ইস্যুটা কি? ইহুদিরাও তো করে না 3টা বাজে। ঘুমন্ত নেকড়ে বাঘে ঘুমন্ত হরিণের উপর হামলা করে না, না এটা বাঘের ইয়ের খেলাফ, প্রেস্টিজের খেলাফ। বুঝেন না কথা? ঘুমন্ত মানুষের উপর হামলা করলো কেমনে? তাহলে বোঝা গেছে এখানে কিছু একটা আছে। এখানে কিছু একটা কি? ওরা মনে করছে টঙ্গীর ময়দানে যদি 3-4 জনকে হামলা করে, 300-400 মানুষ যদি মারতে পারে, তাহলে মনে হয় ইসলাম ধ্বংস হয়ে যাবে। কি ইসলাম কি ধ্বংস হয়েছে না মজবুত হয়ে গেছে? আলহামদুলিল্লাহ বলে কি ভাই? শাহাদাতের পরে ইসলাম ধ্বংস হয় না, মজবুত হয় ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, আবার বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ 5 আগস্ট যেভাবে 2024 সালটা শুধু উইকেট পড়ার বছর। 5 আগস্ট উইকেট পড়ছে না? 7ই ডিসেম্বর পৃথিবীর আরেক ফেরাউন বাশার আল আসাদ পালাইছে না? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। এই অচিরেই ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সেও পালাবে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। মোদি সেও পালাবে ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এই জন্যই এদের চালাছে মুন্দারা, এরাও সব পালাইছে। এখন এতাহাতি আছে না পালাইছে? গর্তের ভিতর ঢুকছে নি? এই ঢুকা মনে রাখেন। আরে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। বলেন ইনশাআল্লাহ। তাবলীগ ছিল, তাবলীগ আছে, তাবলীগ থাকবে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমরা বাংলাদেশে কত ভণ্ড দেখলাম, কিন্তু কেউ তো এভাবে হত্যা করে না। বাস্তব না বাস্তব? এই পর্যন্ত নাউজুবিল্লাহ ভান্ডারীরা কোনোদিন আমাদের মসজিদে হামলা করছে কি? রেজবিরা কোনোদিন আমাদেরকে হত্যার হুমকি দিছে? কাদিয়ানীরা কোনোদিন আমাদেরকে হত্যা করছে? তাহলে বোঝা গেছে পৃথিবীতে সবচেয়ে বড় ভ্রান্ত দল এই মুহূর্তে এই তথাকথিত সাদিয়ানীরা। ব্যানার আছে, এটা কি কোনো মুসলমান করতে পারে? এটা কি কোনো মুসলমান করতে পারে? এটা কোনো মুমিন করতে পারে? কি ভাই এখন তাবলীগ বন্ধ হয়ে যাবে না? তাবলীগ থাকবো। আরে বলেন ইনশাআল্লাহ। এই দল থাকবো, সাদিয়ানি থাকবো, এটা এই দিনে মুছে গেছে, মুদি সহ যাবে। আরে বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ
কথা আমার কত দূর চলে গেছে না, আমি কি করব? দিল্লি মসজিদ ভাঙছে ইন্ডিয়াতে, বলি প্রত্যেকদিন মসজিদ ভাঙে, এতে কোনো অসুবিধা নাই। সব মন্দির, প্রত্যেক মসজিদের নিচে মন্দির, মসজিদের নিচে মন্দির, মসজিদের নিচে মন্দির, মসজিদের নিচে মন্দির। ইনশাআল্লাহ দিল্লিতে কালেমার পতাকা উড়বেই উড়বে। আর বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। যদি বাংলাদেশের দিকে টেরা চোখে দেখে, যদি বাংলাদেশের দিকে খোদা না খাস্তা আগ্রাসনের চেষ্টা করে, চিন্তাও করে, 18 কোটি মুসলমান জান মাল জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে দিব। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ কবুল ফরমান, আল্লাহ কবুল ফরমান। কি বলে? দাওয়াত তালিম, দাওয়াত তালিম, বলেন দাওয়াত তালিম, তাবলীগ, জিহাদ, তাজকিয়া সব একসাথে চলবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন দাওয়াত, তাবলীগ, তালিম, তাজকিয়া, জিহাদ সব একসাথে চলবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বলে হুজুর কোনটা কখন করব? যেটা যখন সময় হয়, যেটা যখন কি হয়। বলেন কি সুন্দর জবাব দিস, মনে থাকবে ইনশাআল্লাহ। না না, সবে বরাত আর সবে কদর ছাড়া তাও কাছে আর পৃথিবীর কিছু নাই, আর 12 রবিউল আউয়াল ছাড়া পৃথিবীতে আর কিছু নাই। বলেন না এরকম এক দল আছে না? নাই। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, পর্দা নাই, 12 রবিউল আউয়াল জিলাপি, বিরিয়ানি, সিন্নি, এটাই ইসলাম। কমন সেন্সকে জিজ্ঞেস করো, আকলকে জিজ্ঞেস করো বন্ধুরা, আকলকে জিজ্ঞেস করো। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি তোমাদের জন্য দিনকে পূর্ণাঙ্গ করে দিয়েছি। দিন ফুলফিল, দিন কমপ্লিট কোড অফ লাইফ, দিন পরিপূর্ণ জীবন ব্যবস্থা। দিন কি? পূর্ণাঙ্গ। আবার বলেন পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আচ্ছা, হযরত মাওলানা নানুপুরী রহমাতুল্লাহ উদাহরণ দিতেন, ওবা 10,000 টাকা দামের একটা খাসি কিনলেন, ছেলের পাঠানো বিদেশের এলাচি, ছেলের পাঠানো বিদেশের জিরা, সৌদি আরবের এলাচি আর জিরা সব দিলেন, শুধু বাংলাদেশের মহেশখালীর লবণটা দিলেন না। জোরে বলেন। খাওয়া যাবে কি ছাড়া খাওয়া যায় না তো? লবণ 10,000 টাকার খাসির কত ভাগের এক ভাগ? 5 লাগে না, 2 টিয়া লবণ ছাড়া এই 10,000 টাকার খাসিটা অচল কেন? নুন নাই, এই জন্য এটার গুণ নাই। বাস্তব না বাস্তব? আচ্ছা, 4 কোটি টাকা দামের একটা গাড়ি আছে, রেঞ্জ রোভার, 4 কোটি টাকা দামের গাড়ি, লেকিন চাক্কাতে হাওয়া নাই, অচল না সচল? আচ্ছা, 4 কোটি টাকা দামের গাড়িটা হাওয়া দিতে কয় টাকা লাগে? দূর বেলাস। আচ্ছা, দামি গাড়ি নিয়ে হাওয়া দিতে গেলে স্যার যান, টাকা দিতে হবে না। বাস্তব না বাস্তব? আর দিলেও কয় টাকা দিতে হয়? 20 টাকা। তো গাড়ির হাওয়া, গাড়ির কত ভাগের এক ভাগ? 1000 বলে, কোটি ভাগের এক ভাগ। হ্যাঁ, তাইলে বোঝা গেল হাওয়া ছাড়া গাড়িটা যেমন অচল, 1000 ভাগের কোটি ভাগের এক ভাগ ছাড়া যেমন গাড়িটা অচল, নুন ছাড়া যেমন খাসিটা অচল, নুন ছাড়া যেমন গরুটা অচল। এবার বলুন তো দেখি দোস্ত, নামাজ ছাড়া দিন আবার পূর্ণাঙ্গ সুন্নি হয় কেমনে? নামাজ কি নুনের মতো এরকম 1000 ভাগের এক ভাগ না? 1 লক্ষ ভাগের এক ভাগ? কত ভাগের এক ভাগ? বলেন নামাজে ইসলাম, ইসলামী নামাজ। বলেন নামাজে ইসলাম, ইসলামী নামাজ। সুবহানাল্লাহ বলেন। নামাজ ছাড়া ইসলাম কেমন? মাথা ছাড়া শরীর যেমন। নামাজ ছাড়া ইসলাম কেমন? মাথা ছাড়া শরীর যেমন। মাথা ছাড়া যেমন শরীরের কোনো দাম নাই, মাথা ছাড়া যেমন শরীরের কল্পনাও করা যায় না, নামাজ ছাড়া ইসলামের কল্পনাও করা যায় না। আমি কি বুঝাইতে পারছি? এখানে কয়টা আঙ্গুল? এখানে কয়টা? আচ্ছা, এবার কয়টা? এবার এটা দিয়ে কি কি কাজ হবে? ক্যারাম বোর্ড খেলা যাবে, পকেট মারি করা যাবে, বিড়িটা ধরানো যাবে, কি করা?
বুঝাতে পারতেছি কয়টা আঙ্গুল? এবার দেখেন কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ফজর, জোহর, আসর, মাগরিব, ঈশা। তাহলে এটা ছাড়া যেমন আর পাঁচটা ও চারটার কোনো দাম নাই, তাহলে একটা আছে একটা নাই, এই ইসলামের কোনো দাম নাই। কি বলছি বলেন? একটা আছে একটা নাই। যেমন ধরেন চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। চোখ ছাড়া তার কি কয়? অন্ধ। আর চারটা আছে না নাই? তা আপনি এবার তার কাছে আপনার মেয়ে বিয়ে দিবেন, হ্যাঁ? তো চারটা না আছে, পাগলে দিবে না, পাগল দিবে কেন? চল নাই। আচ্ছা শুধু কানে শুনে না, আর চারটা আছে দিবে, তাহলে কয়টা লাগবে বলেন? পাঁচটা ছাড়া। পাঁচটা ছাড়া মানুষ যেমন অচল, পাঁচ আঙ্গুল ছাড়া হাত যেমন অচল, পাঁচটা ছাড়া মানুষ যেমন অচল, ঠিক তেমনি ভাবে কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ফজর, জোহর, আসর, মাগরিব, ঈশা ছাড়া মানুষটা অচল, ইসলাম অচল। বুঝাইতে পারছি? বিল্ডিং করতে কিন্তু পাঁচটা জিনিস লাগে, বিল্ডিং করতে কিন্তু পাঁচটা জিনিস লাগে: রড, বালি, সিমেন্ট, ইট, পানি। কটা লাগে? কি কি? ইট, পানি। আচ্ছা সব আছে শুধু পানি নাই, সব আছে শুধু বালু নাই, সব আছে শুধু সিমেন্ট নাই, সব আছে শুধু রড নাই, একটা আছে একটা নাই, ভবন কবে হবে? বাবা বুঝাইতে পারতেছি? একটা আছে একটা নাই, ভবনটা কবে হবে? এটা কিয়ামত পর্যন্ত বিল্ডিং হবে না। তাহলে ফজর আছে, জোহর নাই, জোহর আছে, আসর নাই, কিয়ামত পর্যন্ত ইসলামের ভবন হবে না। কি আমি কি বুঝাইতে পারতেছি আপনাদেরকে? তাহলে কয়টা লাগবে? আবার বলেন, সবাই বলেন আরো জোরে। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ফজর, জোহর, আসর, মাগরিব, ঈশা পড়বো তো? আল্লাহ। পাঁচটা ছাড়া কিন্তু বিদেশে যাওয়া যায় না। পাসপোর্ট ছাড়া, পাসপোর্ট লাগে, 2 নম্বরে ভিসা লাগে, 3 নম্বরে ডলার লাগে, 4 নম্বরে টিকিট লাগে, 5 নম্বরে বিমান লাগে। বুঝে নাই? আচ্ছা একটা বাদ দেন, কবে বিদেশে যাবেন? হ্যাঁ শুধু টিকিট নাই, বাকি সব আছে। হ্যাঁ তাহলে ফজর, জোহর, আসর, মাগরিব, ঈশা ছাড়া কবে জান্নাতে যাবেন? আমি বুঝাইতে পারছি? আল্লাহ না কিছু লাগতো না, কিছু না লাইব, শুধু একটা গরু দিয়ে দিবি, সারি যাবো কই? ধোকাবাজ। কি বাজ? বাস্তব না বাস্তব? পাঁচটা ছাড়া কিয়ামত পর্যন্ত ভাত রান্না হবে না। পাঁচটা ছাড়া 1 নম্বরে চাউল লাগবে, 2 নম্বরে পানি লাগবে, 3 নম্বরে ডেকচি লাগবে, 4 নম্বরে লাকড়ি লাগবে, 6 নম্বরে ম্যাচ, 5 নম্বরে ম্যাচ লাগবে। কিটা কয়টা লাগবে? 5টা ছাড়া ভাত হবে কবে? কিয়ামত পর্যন্ত 5টা ছাড়া ভাত হবে না। বলেন কিয়ামত পর্যন্ত 5টা ছাড়া কি হবে না? তাহলে কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ফজর, জোহর, আসর, মাগরিব, ঈশা। বলেন ফজর, জোহর, আসর, মাগরিব, ঈশা। 5টা ছাড়া কি হবে না? ইসলাম হবে না। 5টা ছাড়া যেমন ভাত হয় না, 5টা ছাড়া যেমন বিল্ডিং হয় না, 5টা ছাড়া যেমন মানুষ হয় না, 5টা ছাড়া যেমন বিদেশে যাওয়া যায় না, 5টা ছাড়া ইসলাম হয় না। কথা কি বুঝতেছেন আপনারা? আল্লাহ তৌফিক দান করেন। আমি আমার আয়াত শুরুই করতে পারি না, 1.5 ঘন্টা বাজে গেছে। আমি যা পড়ছি শুরু করছি এখনো, আমি তো শুরুই করতে পারি না। কি হয়? আল্লাহ তৌফিক দান করেন। চলেন নিয়ত করেন, আজ থেকে 5টা ঠিক করব। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ থেকে প্রতিদিন 100 বার কালেমা তৈয়বা পড়বই পড়ব ইনশাআল্লাহ। 2 নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়বই পড়ব।
যে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজ আল্লাহর নবী বলেন তুমি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বা, যাও আমি কথা দিলাম তোমাকে তোমার রব 5টা জিনিস দিয়ে পুরস্কার দিবে। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, 1 নম্বরে চেহারাটাকে সুন্দর করে দিবে, 2 নম্বরে দিলটাকে আলোকিত করে দিবে, 3 নম্বরে জীবনটাকে বরকতে বরকতে ভরে দিবে, 4 নম্বরে শরীরটাকে সুস্থ করে দিবে, 5 নম্বরে সকলের কাছে তোমাকে প্রিয় বানায় দিবে। কি ভাই? আরেক হাদিসে রাসূল বলেন 1 নম্বরে রিজিকের অভাব দূর করে দিবে। রিজিকের অভাব কি করে দিবে? ওয়ামুর আহলাকা বিসসালাহ ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। রব্বুল আলামিন বলেন আপনি নিজেও নামাজ পড়ুন এবং নামাজের কথা বলুন। কথা দিলাম নামাজ পড়ার দায়িত্ব আপনার, নামাজের কথা বলার দায়িত্ব আপনার, আপনার মুখে লুকমা তুলে দেওয়ার দায়িত্ব আমার। নাহনু নারযুকুক। সুবহানাল্লাহ। নামাজ পড়ার দায়িত্ব কার এবং নামাজের কথা বলার দায়িত্ব কার? তাহলে পড়বো বলবো, সুবহানাল্লাহ বলেন। নামাজ নিজেও পড়বো, আরেকজনকে বলবো, বলেন পড়বো বলবো। রব বলেন যাও তুমি নামাজ পড়বা, তুমি নামাজের কথা বলবা, তোমার মুখে লুকমা তুলে দেওয়ার দায়িত্ব আমার। আল্লাহ। পড়বো তো নামাজ ইনশাআল্লাহ। জওয়ানরা নিয়ত করেন ইনশাআল্লাহ। নিয়ত করো বন্ধু, নিয়ত করো ইনশাআল্লাহ। নামাজ না শিখতে হয়, নামাজ শিখতে হয় না? এবার নামাজ শিখায় কোথায়? এই আমাদের এই বাচ্চাদেরকে জিজ্ঞেস করো, 2 রাকাত নামাজে 60টি মাসআলা। এই তোমরা পারো? বলো না, এটা সবাই বলো তোমরা পারো? তোমরা পড়ছো না? 2 রাকাত নামাজে কতটি মাসআলা? সবটি মুখস্থ পারো, সবটি। আমি পারতাম না, এরা পারে। বাস্তব না বাস্তব? আমার কষ্ট হবে কিন্তু এরা পারবে। আপনার সন্তানকে কমপক্ষে 3টা বছর কোনো না কোনো নুরানি মাসআলা পড়াবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন। চাকরি যাইলে যাক। কি চাকরি যাইলে যাক গই, কোরআন শরীফ পড়াইতে গিয়ে চাকরি গেছে। আমার ইতিহাসে না গিনিস বুকেও কেউ শুনে না। কি আপনারা তো গিনিস বুকে আপনার নাম ওঠা দরকার। এটাকে ফলাও করলে গিনিস বুকে নাম উঠবে। বাচ্চাকে কোরআন শরীফ পড়াতে গেছে আর ইমাম সাহেবের চাকরি চলে গেছে। কয় তোমার অন চিন্নি, তুমি যে ওহাবে। এটা অহরহ ঘটে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আমি তো এটাও শুনছি, আরে ওহাবির গরু তোমার ঘাস খাইয়ে এই গরুর দুধ হারাম হয়ে গিয়ে, তোমার গরু যদি ওহাবির খেতে ঘাস খায় যায়, ওই গরুর দুধ হারাম। এই গরুর দুধ দিবা খাইব, ইবা ওহাবি হয়ে যাব। ওহাবি মসজিদে ঢুকলে 7 বার ধন পড়িব। নাউজুবিল্লাহ বলবেন। বুঝা যায় না এগুলো ধোঁকা যে? বলেন না ধোঁকা না, ধোঁকা না বলেন। আল্লাহ আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। আর ধোঁকা খাবো না ইনশাআল্লাহ। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা তাগুররান্নাকুম বিল্লাহিল গারুর। আর যেন এরা আমাদেরকে ধোঁকা দিতে না পারে, ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমার এক দোস্ত আজিব মুতালিব হোসেন সালেহী, সে ছিল এই সুন্নি জামাতের সেক্রেটারি সারা বাংলাদেশের। গত 20 বছর একটানা সোনাকান্দা কামেল মাদ্রাসার মুহাদ্দিস। আলহামদুলিল্লাহ গত 3 মাস আগে সে আমাদের ইসলামী মজলিসে এসে তওবা করছে। আর আজকেও তার বয়ান আমি আর সে একসাথে বয়ান করছি। কুমিরা মিশরায় কুমিরা আছে না, এই কুমিরা আজকেও আমি আর সে একসাথে বয়ান করছি। সে নিজের জবানে আমারে কাফের করেছে, নিজের জবানে। আলহামদুলিল্লাহ এখন আমার হাতে বায়াত হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। কি ভাই মজা লাগে না? এই জন্য ইনশাআল্লাহ আমাদের এতাতিরা যারা খুন করছে, এদের সাধারণ মানুষগুলো যারা এই খুন করে নাই, এরা ইনশাআল্লাহ প্রত্যেকে ফিরে চলে আসবে। সূরা হাজার চলে আসতেছে, সব চলে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ করে দিবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে এক ও নেক বানায়া দেন। সন্তানদেরকে দিন শিখাবো তো ইনশাআল্লাহ। নিজেরা 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ।
এরপর আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে পরে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার, আল্লাহ নবী বলেন এভাবে হবে 30 বার, 5 নামাজ হবে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার। এরপরে রাসূল বলেন 5 নামাজের পরে আবার যদি কেউ পড়ে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এভাবে হবে 100 বার, 5 নামাজ হবে 500 বার, মিজানে উঠে যাবে 5000 বার, জীবনের সবগুলো গুনাহ মাফ। পড়বো তো? সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এভাবে পড়বো তো ইনশাআল্লাহ? আমার দোস্ত আবাব দেখায় হুজুর জিকির দেখেন, হ্যাঁ 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 হ্যাঁ, এগুলো কি আছে না? না আছে না? না। আচ্ছা এগুলো কিসের জিকির ভাই? হ্যাঁ, ভণ্ডামি ছাড়া আর কিছু আছে? আচ্ছা যাবেন চিটাগং, আপনি ঢাকার গাড়িতে উঠলেন, আপনারা কবে ঢাকা যাবেন, চিটাগং যাবেন? হ্যাঁ, আল্লাহ আল্লাহ রাসূল যা শিখিয়েছেন এর বাইরে কিছু করলে কিয়ামত পর্যন্ত জান্নাত হবে না। বাস্তব না বাস্তব? তাহলে শুদ্ধ করে করবো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এখন সবাই একটা তাবিজ দিব, একটা তাবিজ কিনবেন ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ? আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি প্রতিদিন 100 বার পড়ে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, রাসূল বলেন লা ইয়ামাসসুল ফাকরু আবাদা, দারিদ্রতা জীবনে কখনো তাকে পাবে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার একটা কিতাব আছে আল ওয়াবিলুস সাইয়্যিব, আমি দেখেন এই কিতাব থেকে এখন যে কোনো এক পৃষ্ঠা থেকে একটু পড়বো, দেখি কেমন হয়। আমি কি বাইর করতে গণ্য করতেছি? দেখেন বিসমিল্লাহ বিসমিল্লাহ। এবার দেখেন জিকিরের ফজিলত, এটি শয়তানকে বিতাড়িত করে, তাকে বিধ্বস্ত করে দেয় এবং তার কোমর ভেঙে দেয়। আমি কি আপনাদের পৃষ্ঠা বাইর করছি খুঁজা? এবার দেখেন 2 নাম্বার, এটি দয়াময় আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করেই দেয়। 3 নাম্বার, এটি অন্তরের চিন্তা পেরেশানি দূর করে দেয়। সুবহানাল্লাহ বলেন। 4 নাম্বার, এটি হৃদয়ে আনন্দ, খুশি ও প্রফুল্লতা আনে। তাহলে জিকির 1 নম্বরে শয়তানের কোমর ভেঙে দেয়, জিকির 2 নম্বরে আল্লাহকে সন্তুষ্ট করে দেয়, জিকির 3 নম্বরে অন্তরের চিন্তা পেরেশানি দূর করে দেয়, জিকির 4 নম্বরে হৃদয়কে খুশিতে খুশিতে ভরে দেয়, জিকির 5 নম্বরে এটা হৃদয় শরীরকে শক্তিশালী করে, হৃদয়কে শক্তিশালী করে, শরীরকে শক্তিশালী করে। 6 নাম্বার, এটি চেহারা ও হৃদয়কে আলোকিত করে। শুনতেছেন? আমি কি বাইরে তাবিজ দিয়ে বাইর করছি না হুট করে বাইর করছি? যেই পৃষ্ঠা পড়বেন এই পৃষ্ঠা দামি। এবার আরো পড়ি না? দেখেন জিকির আল্লাহ তাআলা ভালোবাসা সৃষ্টি করে, যা ইসলামের রূহ। আল্লাহ তাআলা প্রত্যেক জিনিসের জন্য কিছু উপায় উপকরণ বের করেছেন। আল্লাহ তাআলা ভালোবাসা অর্জনের উপায় হলো সার্বক্ষণিক জিকির করা। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ভালোবাসা অর্জনের উপায় কি? সার্বক্ষণিক জিকির করা। এই কিতাবটা যদি আপনার ঘরে থাকে কেমন হবে? এখন ভালো হইব কইছে 2-3 জনে। এই কিতাবটা ঘরে থাকলে কেমন হবে বলেন? আমাদের গাড়িতে পাওয়া যায়, পারলে নিয়ে যাবেন। 300 টাকা দিয়ে একটা কিতাব নিয়ে যাবেন। নিয়ত করবেন এই কিতাব আমি নিচ্ছি, নিজে পড়বো, বিবিকে পড়াবো, সন্তানদেরকে পড়াবো। বলেন ইনশাআল্লাহ। আরেক পৃষ্ঠা খুলি দেখি কেমন। খুলতাম আরেক পৃষ্ঠা খুলতে আজি সাহেব এটা টোকাই দেন। আচ্ছা বিসমিল্লাহ। আরেক পৃষ্ঠা খুলছি, দেখেন
দেখেন হযরত আবু কাতাদা থেকে বর্ণিত, তিনি বলেন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে হয় আর মন্দ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে হয়। সুতরাং তোমাদের মধ্যে কেউ যদি এমন কিছু স্বপ্ন দেখে যা তার কাছে খারাপ লাগে, তাহলে সে যখন ঘুম থেকে জেগে উঠে তখন সে যেন 3 বার থুতু ফেলে এবং ক্ষতি থেকে আল্লাহর কাছে পানা চায়। সুবহানাল্লাহ। যেই দরকারি না বেদরকারি, যেটা খুলবেন সেটা দরকারি। এটা বিখ্যাত মুহাদ্দিস আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়ার লিখিত কিতাব, আমাদের গাড়িতে আছে, পারলে সংগ্রহ করবেন ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। ইউটিউবে তো বয়ান শুনতেছেন আপনারা, তো ইউটিউব যদি বন্ধ হয়ে যায় তখন কি করবেন? এই জন্য আমরা এই বয়ানগুলো লিখে দিছি। আমরা এই বয়ানগুলো কি এখন আলহামদুলিল্লাহ ঘরে চলে গেলে কিয়ামত পর্যন্ত বাকি থাকবো ইনশাআল্লাহ। ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। দুরূদ শরীফ পড়েন। হাজী সাহেব একটু দোয়া চান, আম্মার লাগে একটু দোয়া চান, এরপরে দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। একটু দোয়া চান। হ্যাঁ, এই বাচ্চাটা একটু কোরআন শরীফ পড়বে, কালকে জাতীয় প্রতিযোগিতা যাবে ঢাকাতে। একটু কোরআন শরীফ পড়ো, একটু কোরআন শরীফ পড়ো। আজকে ওটা ঘুমায় দিবেন তাড়াতাড়ি, ঘুম পাড়া দিতে হবে তাড়াতাড়ি। বলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি হুয়া ইজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন মাশাআল্লাহ من قبل وفي هذا ليكون الرسول شهيدا عليكم وتكونوا شهداء على الناس فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله هو مولاكم فنعم المولى ونعم النصير মাশাআল্লাহ বলে صدق الله العظيم আল্লাহ কালকে যেন জাতীয় পর্যায়ে প্রথম পুরস্কারটা নিয়ে চলে আসতে পারে। আল্লাহ তাকে সারা পৃথিবী বাঁচা হাফেজ আলেম বানান। আল্লাহ তাকে জমানার কাসিম নানুতুবি বানায় দেন। আল্লাহ জমানার শাইখুল হিন্দ বানায় দেন। আল্লাহ জমানার হুসাইন আহমদ মাদানী বানায় দেন। কে তার বাবা কে? বাহ, চাকরি আবার নজর গো। মাশাআল্লাহ। এখানে আসেন, এখানে আসেন, এখানে বসেন না আমার কথা, এখানে বসেন, এখানে বসেন। আপনি হাফেজের আব্বা, আপনি দিব মুকুট। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت
مستقرا ومقاما ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب আল্লাহ মেহেরবানি করে মাফ ফরমান আল্লাহ মেহেরবানি করে মাফ ফরমান আল্লাহ আমাদের প্রত্যেককে মাফ ফরমান আল্লাহ আমাকে মাফ ফরমান প্রত্যেকে বলেন আল্লাহ আমাকে মাফ ফরমান আল্লাহ আমাকে মাফ ফরমান আল্লাহ আমাকে মাফ করে দেন আল্লাহ আমার আব্বা আম্মাকে মাফ করে দেন আমাদের প্রত্যেকের আব্বা আম্মাকে মাফ করে দেন আল্লাহ 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 আমাদের প্রত্যেককে মাফ করে দেন আল্লাহ আমাদের আব্বা আম্মাকে মাফ করে দেন আল্লাহ আমাদের প্রত্যেককে আরজালে ওমর থেকে বাঁচান আল্লাহ শিরিক থেকে বাঁচান কুফরি থেকে বাঁচান বেদাত থেকে বাঁচান গুনাহে কবিরা থেকে বাঁচান গুনাহে সগীরা থেকে বাঁচান আল্লাহ দল ভারী করার জন্য আসি নাই আল্লাহ দলাদলি করার জন্য আসি নাই আমরা গলাগলি করে জান্নাতে যেতে চাই মওলা আল্লাহ এই মজলিসে এই মুহূর্তে আমরা যতজন হাজির হয়েছি প্রত্যেককে জান্নাতুল ফিরদাউস দিয়ে দেন মওলা আমাদের প্রত্যেককে জান্নাতুল ফিরদাউস দিয়ে দেন আল্লাহ আমাদের বিবি বাচ্চাদেরকে জান্নাতুল ফিরদাউস দিয়ে দেন আল্লাহ এই মাদ্রাসাতুস সাহাবা আল্লাহ প্রত্যেকটা উস্তাদকে কবুল ফরমান প্রত্যেকটা ছাত্রকে কবুল ফরমান আল্লাহ হাজী সাহেবের হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন মাওলা হাজী সাহেবকে ইলম ঈমান আমল ও তাকওয়ার দৌলত দিয়ে দেন হাজী সাহেবের ছেলে মেয়েদেরকে আপনি কবুল ফরমান হাজী সাহেবের মা আল্লাহ কি পরিমাণ অসুস্থ মাওলা আল্লাহ আপনি ঈমানের সাথে তলব করেন মাওলা সকলে বলেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির সকলে বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন আল্লাহ পুরো জাতিকে হেদায়েত দিয়ে দেন আল্লাহ পুরো জাতিকে হেদায়েত দিয়ে দেন আল্লাহ বাংলাদেশে 18 কোটি মুসলমানকে হেদায়েত দিয়ে দেন আল্লাহ হেদায়েত দিয়ে দেন মওলা আল্লাহ আমরা হেদায়েতের মুহতাজ আল্লাহ হেদায়েত দিয়ে দেন 18 কোটি মুসলমানকে নামাজি বানায় দেন আল্লাহ আমাকে নামাজি বানায় দেন জীবনের শেষ নামাজটাও দাঁড়িয়ে দাঁড়িয়ে জামাতের সাথে পড়ার তৌফিক দেন জীবনের শেষ নামাজটাও দাঁড়িয়ে দাঁড়িয়ে জামাতের সাথে পড়ার তৌফিক দিয়ে দেন আল্লাহ আল্লাহ নামাজ নাই তো ঈমান নাই নামাজ নাই তো ইসলাম নাই জীবনের শেষ নামাজটা দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ার তৌফিক দান করেন আল্লাহ জীবনের প্রতিটা সেকেন্ডকে দামি বানায় দেন জীবনের প্রতিটা ঘন্টাকে দামি বানায় দেন আল্লাহ জীবনের প্রতিটা মুহূর্তকে দামি বানায় দেন বাকি জীবনের প্রতিটা সেকেন্ডকে আপনি দামি বানায় দেন আল্লাহ জীবনের প্রতিটা সেকেন্ডকে দামি বানায় দেন আল্লাহ পুরো মজলিসকে হেদায়েত দিয়ে দেন পুরো মজলিসকে মাফ করে দেন পুরো মজলিসকে জান্নাতি বানায় দেন পুরো মজলিসের ছেলে মেয়েদেরকে জান্নাতি বানায় দেন আল্লাহ আপনি আমাদের হয়ে যান মওলা আপনি আমাদের হয়ে যান মওলা আপনি আমাদের হয়ে যান মওলা আমাদেরকে আপনার দ্বীনের জন্য কবুল ফরমান রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ ফিলিস্তিনকে বাঁচান সকলে মনে মনে বলতে থাকেন আল্লাহ ফিলিস্তিনকে বাঁচান আল্লাহ ফিলিস্তিনকে বাঁচান
अल्लाह फिलिस्तीन के बचान, अल्लाह मस्जिद अक्सा के बचान, अल्लाह बैतुल मुक़द्दस बचान, अल्लाह शरीयत इस्लामी हुकूमत के मुस्तहकम करे देन, शरीयत इस्लामी हुकूमत के मजबूत करे देन, शरीयत इस्लामी हुकूमत के मजबूत करे देन, अल्लाह शरीयत इस्लामी हुकूमत के मजबूत करे देन, सारा पृथ्वीते इस्लामेर बोलो बाला नसीब करे देन, सारा पृथ्वीते इस्लामेर बोलो बाला नसीब करे देन। अल्लाह बांग्लादेश के अपनी हिफाजत फरमान। अल्लाह আমাদের সচিবালয়ে যারা আগুন লাগিয়েছে আল্লাহ এদেরকে ধরাও, ধরেই দেন মওলা, এদেরকে চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করে দেন মওলা। একটা দেশের সচিবালয়ে আগুন লাগানো পুরো দেশকে জ্বালিয়ে দেওয়ার সমান মওলা। যারা সচিবালয়ে আগুন লাগিয়েছে তাদের কলিজা আপনি আগুন লাগায় দেন মওলা। আল্লাহ তাদের গডফাদারদের কলিজা আপনি আগুন লাগায় দেন মওলা। আল্লাহ টঙ্গীর ময়দানে যারা হত্যা করেছে এই খুনিদেরকে আপনি দুনিয়া আখিরাতে শাস্তি দিয়ে দেন মওলা। আল্লাহ যারা সাধারণ মানুষ আছে এদেরকে বুঝ দিয়ে দেন মওলা। আল্লাহ আল্লাহ বাংলাদেশকে আপনি কিয়ামত পর্যন্ত বাঁচান। আল্লাহ বাংলাদেশকে কিয়ামত পর্যন্ত বাঁচান। বারবার কোনো পরিণতি বাংলাদেশকে দিও না, বারবার কোনো পরিণতি বাংলাদেশকে দিও না। আল্লাহ আমাদেরকে জীবনে কখনো উদ্বাস্তু বানায় দিও না। আল্লাহ আহত হয়ে হাসপাতালে দিও না। আল্লাহ অ্যাক্সিডেন্টের জিন্দগি থেকে বাঁচান, মহলিক বিমারি থেকে বাঁচান। আল্লাহ আমাদের হাজী সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করেন। আল্লাহ তার জীবনের প্রতিটা মিনিটকে দামি বানায় দেন। আল্লাহ তার জীবনের প্রতিটা সেকেন্ডকে দামি বানায় দেন। আল্লাহ তার বিবি বাচ্চাদেরকে আপনি কবুল ফরমান, তার প্রত্যেকটা ছেলে মেয়েদেরকে আপনি কবুল फरमान, तार नस्ल থেকে নসলকে আপনি কবুল ফরমান, তার নসল থেকে নসলকে আপনি কবুল ফরমান। আল্লাহ মুফতি আনোয়ার সাহেবকে আপনি কবুল ফরমান, এই বাচ্চাদের প্রত্যেককে আপনি কবুল ফরমান। আল্লাহ যে বাচ্চারা প্রতিযোগিতায় যাবে তাকে সারা দুনিয়ার জন্য আপনি কবুল ফরমান, এই বাচ্চাদের প্রত্যেককে সারা পৃথিবীর জন্য কবুল ফরমান। আল্লাহ এই মজলিসে যত নওজওয়ান হাত তুলেছি প্রত্যেককে কমপক্ষে জীবনে একবার 3 চিল্লা লাগানোর তৌফিক দিয়ে দেন। আল্লাহ সারা দুনিয়ায় কালেমার দাওয়াত নিয়ে সফরের তৌফিক দিয়ে দেন। আল্লাহ আমরা যারা হাত তুলেছি বারবার আপনার ঘরে যাওয়া নসিব করেন, বারবার আপনার ঘরে যাওয়া নসিব করেন। আল্লাহ আল্লাহ বাংলাদেশের ইজতেমা আগামী জানুয়ারির 1 ফেব্রুয়ারির 1 ফেব্রুয়ারির 1, 2, 3 জানুয়ারির 31 ফেব্রুয়ারির 1, 2 আমাদের ইজতেমা আপনি ভরপুর কামিয়াব ফরমান। আল্লাহ এই বছর ইজতেমাতে যত মানুষ যাবে সকলের যাওয়া সহজ করে দেন, আসা সহজ করে দেন। যত মানুষ যাবে সকলকে হেদায়েত দিয়েই দেন, সকলকে হেদায়েত দিয়েই দেন। আল্লাহ সকলকে হেদায়েত দিয়ে দেন রব্বুল আলামিন। আল্লাহ সকলে বলেন আল্লাহ হেদায়েত দিয়ে দেন, আল্লাহ হেদায়েত দিয়ে দেন, আল্লাহ হেদায়েত দিয়ে দেন। আল্লাহ যদি আমরা কেউ ইজতেমায় যেতে চাই ইনশাআল্লাহ হাজী সাহেব বাস দিয়ে দিবে, আপ ডাউন বাস ভাড়া হাজী সাহেব দিয়ে দিবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করেন। আল্লাহ একই টাওয়ারকে পুরোটা টাওয়ারকে মাদ্রাসার জন্য কবুল করেন। একই আমান বাজারের একে মিনার টাওয়ার আল্লাহ ওই টাওয়ারকেও আপনি কবুল করেন। আল্লাহ আল্লাহ মাদ্রাসার জন্য কবুল করেন। হাজী সাহেবের জান মাল জীবনের সব কিছু আপনি কবুল করে নেন মাওলা, আপনি গোছে নেন মাওলা। আল্লাহ এই গোলামকে আপনি কবুল ফরমান। बुजुर्गी की नहीं हमको ज़रूरत, गुलाम अपना बना हमको खुदाया। बुजुर्गी की नहीं हमको ज़रूरत, गुलाम अपना बना हमको खुदाया। ना अमरीका ना लंदन से हो उल्फत, हमें मस्ते मदीना कर खुदाया। अल्लाह नानुपुरी रहमतुल्लाह कब्र के जन्नती टुकड़ो बनाया देन मौला। अल्लाह हमारे पीर मुर्शिद नानुपुरी रहमतुल्लाह कब्र के जन्नती टुकड़ो बनाया देन। अल्लाह हज़रत मौलाना ज़मीरुद्दीन नानुपुरी कब्र के जन्नती टुकड़ो बनाया देन मौला। अल्लाह अहमद शफी रहमतुल्लाह कब्र के जन्नती टुकड़ो बनाया देन मौला। अल्लाह जुनायद बाबूनगरीर कब्र के जन्नती टुकड़ो बनाया देन मौला। अल्लाह हमारे अकाबिर हाटाजारी, अकाबिर जीरी, अकाबिर नानुपुर, अकाबिर पटिया, अकाबिर मेखल बड़ मुफ्ती साहब रहमतुल्लाह कब्र के जन्नती टुकड़ो बनाया देन। আল্লাহ আমাদের এই বাচ্চাগুলো যারা আজকে হাফেজ হলো এদের এক একজনকে মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহর মতো কবুল ফরমান। আল্লাহ এক একজনকে সুলতান আহমদ নানুপুরীর মতো কবুল ফরমান। আল্লাহ আল্লাহ
ছাড়া আমাদের কেউ নাই, আপনি ছাড়া আমাদের আর কেউ নাই। আল্লাহ জিকিরের মতো একখানা জিহ্বা দিয়ে দেন মওলা, ফিকিরের মতো দিল দিয়ে দেন মওলা, কান্নার মতো চোখ দিয়ে দেন আল্লাহ। আল্লাহ আমার যতগুলো মাদ্রাসা আছে সবগুলো মাদ্রাসাকে আপনি কবুল ফরমান। সারা বাংলাদেশের টেকনাফতে, তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া মাদ্রাসা, সারা বাংলাদেশের যতগুলো মাদ্রাসা আছে আমাদের হাজী সাহেবকে সমস্ত মাদ্রাসার মাল দিয়ে শরীক হওয়ার তৌফিক দিয়ে দেন আল্লাহ। আপনি বড় মওলা, আপনি বড় মওলা। আল্লাহ আপনি দুনিয়াতে সম্মানিত করেছেন, হাজী সাহেবকে আখিরাতেও সম্মানিত করেন মওলা। দুনিয়াতে সিআইপি বানায় দিয়েছেন, আখিরাতেও নবীদের সাথে হাসর করে দেন মওলা। উসমান গনির সাথে হাসর করে দেন মওলা, উসমান রাদিয়াল্লাহু তাআলার সাথে হাসর করে দেন মওলা। আল্লাহ আমাদের প্রত্যেককে সাহাবাদের মতো ঈমান দিয়ে দেন, সিদ্দিক আকবরের মতো সাদাকত দিয়ে দেন মওলা, ফারুক আযমের মতো আদালত দিয়ে দেন, হযরত উসমানের মতো সাখাওয়াত দিয়ে দেন, হযরত আলীর মতো ফিলায়াত দিয়ে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সকলে পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমরা যতগুলো চেয়েছি, যেগুলো চাইতে পারি নাই সেগুলো দিয়ে দেন। আপনি যত ভালাই জানেন সমস্ত ভালাই দিয়ে দেন মওলা, আপনি যত খারাপই জানেন সমস্ত খারাপই থেকে পানা দিয়ে দেন মওলা। সকলে নিজের দোয়া মনে মনে করে নেন। প্রত্যেকে নিজের সন্তানদের জন্য দোয়া চেয়ে নেন, দোয়া চেয়ে নেন। আল্লাহ আমাদের ডক্টর ইউনূস সাহেবকে হেদায়েত দিয়ে দেন আল্লাহ। ডক্টর ইউনূস সাহেবকে নামাজি বানায় দেন। ডক্টর ইউনূস সাহেবের জন্য এই জাতির জন্য কবুল করেন, এই জাতির জন্য তাকে হেদায়েত দিয়ে কবুল করেন, তাকে ঈমান আমলের দৌলত দিয়ে জাতির জন্য কবুল করেন। এই জাতির 18 কোটি মানুষের জন্য কিছু করার তাকে তৌফিক দিয়ে দেন আল্লাহ। ডক্টর ইউনূস সাহেবকে এই জাতির 18 কোটি মানুষের জন্য কিছু করার তৌফিক দিয়ে দেন, তাকে পুরা পুরা হেদায়েত দিয়ে দেন আল্লাহ। তাকে জামানার ওমর ফারুক বানায় দেন আল্লাহ। আপনি करने वाला मौला, अपनी बड़ो मौला, अपनी बड़ो, अपनी बड़ो मौला, अपनी बड़ो मौला। আল্লাহ ইসরায়েলের খুনখার প্রেসিডেন্টকে ধ্বংস করে দেন, ইসরায়েলের এই খুনখার প্রধানমন্ত্রীকে চিরতরে ধ্বংস করে দেন, চিরতরে ধ্বংস করে দেন মওলা, চিরতরে ধ্বংস করে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সকলে বলুন আল্লাহুম্মা আজরিনা মিনান নার, আল্লাহুম্মা আজরিনা মিনান নার, আল্লাহুম্মা আদখিলনা ফিল জান্নাহ, আল্লাহুম্মা আদখিলনা ফিল জান্নাহ, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিন নার ওয়া নাউযু বিকা মিন আযাবিল কবর ওয়া নাউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া নাউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। وصلى الله تعالى على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين.